Good morning, my dear students. I hope you are all well. I think you are studying properly at home. For COVID-19 and lockdown, you could not come to school. You are staying at home. I want to see you, but it is not possible to meet all the students in the school at present. However, I pray to God, He may bless you and your family. I shall take your English class today. Be ready. Take your English textbook, wonderful English, pen and pencil and copybook. করোনা ভাইরাসের জন্য এই মারণব্যাধির জন্য এবং লকডাউনের জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবৎ বন্ধ। তোমাদের সাথে দীর্ঘদিন দেখা সাক্ষাৎ হয় না। তোমাদের যে স্কুলে সকলকে দেখতে খুব ইচ্ছে করে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেটা সম্ভব নয়। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি যেন তোমাদেরকে, তোমাদের পরিবারকে আশীর্বাদ করেন। তোমরা নিশ্চয়ই বাড়িতে ভালোভাবে লেখাপড়া করেছো। যাই হোক, তোমরা সবাই ভালো থাকো। এখন আমি তোমাদেরকে ইংরেজি পড়াবো। তোমরা ইংরেজি বই বের করো, একটা খাতা পাশে রাখো, পেন্সিল বা পেনটা প্রস্তুত রাখো। তাহলে চলে যাবো আমি এখন ইংলিশ পড়াতে। বাংলা করে আমি পড়াটাকে বুঝিয়ে দেবো, আর সেই পড়া তোমাদেরকে পড়তে হবে এবং কি করে প্রশ্ন উত্তর বের করতে হয় সেটা তোমাদেরকে আমি বুঝিয়ে দেব। এখন আমি পড়া শুরু করছি, তোমরা ফলো করো। আমার সঙ্গে তোমরা রিডিং পড়বে, তাহলে তোমাদের সুবিধা হবে। বাড়িতেই বসে পড়ো। লেসন 17, The Wicked Farmer. Lalgod was a small village. There lived a farmer in the village. The name of the farmer was Kashi. Kashi worked hard from morning till evening. One day he was plowing his field. All of a sudden a bear came there. The bear was in a very furious mood. He rushed at the farmer to kill him. The farmer said, "Why do you want to kill me? Let the crop grow. I shall fulfill your demand. I shall provide you the food of your choice." The bear said, "The part of the crop which is on the soil is mine, and the part under it will be yours." The farmer agreed. Kashi the farmer sowed potatoes. The crop grew. The bear got the leaves to eat. The farmer was happy as he got the potatoes. The bear realized his foolishness and was ashamed. Now on the next turn, the bear said, "Look, the portion of the crop which is under the circle of the cell is mine. The upper part will be yours." The farmer sowed wheat. When the crop was ready, the farmer got the glittering wheat. The bear had to repent his useless roots. He was much annoyed at his folly, but could do nothing. Now the bear wanted to teach the farmer a lesson. He said to the farmer, "Both the upper and the lower parts of the crop will be mine, and the middle part yours." The farmer accepted
the proposal. This time the farmer planted sugarcanes. The bear got the leaves and roots. He was overpowered with grief and disappointment. তাহলে আমরা একটু স্পিডে রিডিং করলাম। এইভাবে জোরে জোরে রিডিং করতে হবে। কমা যেখানে রয়েছে সেখানে একটুক্ষণ থামতে হবে। যেখানে ফুল স্টপ আছে, কথাটা পূর্ণ হয়েছে, তাই একটু বেশিক্ষণ থামতে হবে। ঠিক আছে? যখন কোনো প্রশ্ন করা হচ্ছে তখন নোট অফ ইন্টারোগেশন বা কোশ্চেন মার্ক বসছে, প্রশ্নবোধক চিহ্ন, সেখানে একটু থামবে। আর বক্তার কথা যখন হুবহু প্রকাশ করা হচ্ছে বা বলা হচ্ছে, সেই কথাটাকে ইনভার্টেড কমার মধ্যে রাখা হয়েছে, সেটা লক্ষ্য করবে। কঠিন শব্দগুলো আন্ডারলাইন করবে পেন্সিল দিয়ে। বানান অর্থ শিখতে হবে, উচ্চারণটাও সঠিক হওয়া চাই। এবার দেখো, আমি প্রত্যেকটা সেন্টেন্স পড়ছি এবং সঙ্গে তার বাংলা মানে বুঝিয়ে দিচ্ছি। শোনো। লালগড় ওয়াজ এ স্মল ভিলেজ। লালগড় নামে ছোট্ট একটা গ্রাম ছিল। There lived a farmer in the place. সেই গ্রামে একজন কৃষক বাস করতেন। পাস্ট টেন্সে আছে। লিভ, L-I-V-E, লিভ হচ্ছে ভার, তার পাস্ট ফর্ম হচ্ছে লিভড। ফার্মার কৃষক, এ ফার্মার একজন কৃষক। ভিলেজ, ভিলেজ VILLAGE, ভিলেজ মানে গ্রাম। তাহলে এই ওয়ার্ড গুলো বানান পড়তে হবে, অর্থ শিখতে হবে। লাল গা প্রথমে আছে LAL, লাল গা GARH। বান্ড একটু কঠিন, বান্ডটা লক্ষ্য করবে। The name of the farmer was কাশি। কৃষক, সেই কৃষকের নাম ছিল কাশি। কাশি আমাদের যেমন নাম আছে, ওনার নাম ছিল কাশি। এটা হচ্ছে হলো নাউন, নাম, নেমিং ওয়ার্ড। কাশি ওয়ার্ক হার্ড ফ্রম মর্নিং টিল ইভিনিং। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর পরিশ্রম করতেন কাশি। সেই কৃষক যার নাম কাশি, তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর পরিশ্রম করতেন। One day he was plowing his field. একদিন তিনি জমিতে লাঙল দিচ্ছিলেন বা জমি চাষ করছিলেন। All of a sudden bear came there. হঠাৎ করে সেখানে এলো এক ভাল্লুক। The bear was in a very pensive mood. সেই ভাল্লুকটি খুবই হচ্ছিল রাগান্বিত ছিল, মানে খুব হিংস্র মনোভাব নিয়ে ছিল। He rushed at the farmer to kill him. সে ধেয়ে গেল বা ছুটে গেল কৃষককে হত্যা করতে। The farmer said, কৃষক বললেন, Why do you want to kill me? তুমি আমাকে হত্যা করবে কেন বা মারবে কেন? Let the crop grow. শস্য হোক বা ফসল হোক, grow মানে বেড়ে ওঠা, বেড়ে উঠুক। I shall fulfill your demand. ডিমান্ড শব্দ অর্থ হচ্ছে চাহিদা। ফুলফিল পূরণ করা, আমি তোমার চাহিদা পূরণ করব, অর্থাৎ তুমি যা চাইছো সেটা আমি পূরণ করব। I shall provide you the food of your choice. তোমার পছন্দ মতো খাবারই আমি তোমাকে দেব। The bear said, the part of the crop which is on the soil is mine. The part of the crop which is on the soil is mine. এবার ভাল্লুকটি তাকে বলল, মাটির উপরে বা ভূমির উপরে শস্যের যে অংশটা থাকবে সেটা আমার হবে। And the part under it will be yours. এবং এই নিচের অংশ, মাটির মধ্যে যে অংশটা থাকবে সেই শস্যটুকু হবে তোমার। The farmer agreed. কৃষক সম্মত হলেন।
অর্থাৎ তাতেই রাজি হলেন। কাশি দ্য ফার্মার শোড পটেটো। কাশি কমা দ্য ফার্মার কমা কাশি বলে কমা দেওয়া হয়েছে কারণ এখনো বলা বাকি আছে। দ্য ফার্মার কমা দেওয়া যায়, কথা বাকি আছে। তাহলে এবার কাশির পরিচয় দিচ্ছে কৃষক। শো মানে বপন করা বা বোনা, পটেটো আলু। কাশি বা সেই কৃষকটি আলু বুনলেন অর্থাৎ আলু গাছ লাগালেন। দ্য ক্রপ গ্রু শস্য হলো। দ্য বিয়ার গট দ্য লিভস টু ইট। ভালুকটি পেল মাটির উপরে অংশ, গাছের পাতা, শাক পাতা, সেটাই পেল। দ্য ফার্মার ওয়াজ হ্যাপি অ্যাজ হি গট দ্য পটেটো। আলু পেয়ে কৃষক খুব খুশি হলো কারণ মাটির মধ্যে হয়েছিল আলু অর্থাৎ নিচে ছিল আলু, সেটা কৃষকের পাওয়া কথা, সেটাই পেল। আর ভাল্লুককে দিল গাছে ডাল পাতা অর্থাৎ আলু গাছ তো নরম গাছ, সেই শাক পাতাটাই ভাল্লুক পেল। দ্য বিয়ার রিয়ালাইজড হিজ ফুলিশনেস and was ashamed. ভালুক তার মূর্খামি, সে যে মূর্খের মতো কাজ করেছে সেটা সে বুঝতে পারল এবং দুঃখ পেল বা লজ্জা পেল। Now on the next turn, the bear said, "Look, the portion of the crop which is under the surface of the soil is mine." এর পরের বার ভালুক বলল, দেখো মাটির নিচে যে অংশটা থাকবে সেটা হবে আমার। দ্য আপার পার্ট উইল বি ইয়োর্স, আর উপরের অংশটা হবে তোমার। ভালুকটা দেখেছে মাটির নিচে হয়েছিল আলু, সেটা কৃষক পেয়ে লাভবান হয়েছে। উপরের অংশ ছিল লতা পাতা, হ্যাঁ, সেটা পেয়ে তার ক্ষতি হয়েছে। তাই এবার সে বলল মাটির নিচের অংশটা সে পাবে আর কৃষক পাবে উপরের অংশ। দ্য ফার্মার শোড হুইট। কৃষক লাগালেন গম বা কৃষক গম বুনলেন। when the crop was ready, the farmer got the glittering wheat. যখন হচ্ছিল গম প্রস্তুত অর্থাৎ শস্য প্রস্তুত হলো বা গাছে যখন গম পাকলো তখন হচ্ছিল উজ্জ্বল গম অর্থাৎ সোনালী বর্ণের যে গম সেটা কৃষক পেলেন। The bear had to repent with useless roots. আর মাটির নিচের অংশটা পাওয়ার কথা ভাল্লুকে, পেল কেবল গাছের শিকড়গুলো। সেটা পাওয়ার জন্য সে অনুশোচনা করলো বা অনুতাপ করলো, দুঃখ পেল। রেপেন্ট দুঃখ বা অনুতাপ করা। হি ওয়াজ মাচ অ্যাংগার্ড অ্যাজ হিজ ফলি বাট কুড ডু নাথিং। সে তার অত্যন্ত বোকামির জন্য খুবই দুঃখ পেল বা উদ্বিগ্ন হলো, কিন্তু কিছু করতে পারল না। Now the bear wanted to teach the farmer a lesson. এবার ভাল্লুক কৃষককে উচিত শিক্ষা দিতে চাইল। এটা সুন্দর কথা, উচিত শিক্ষা দেওয়া। টিচ এ লেসন, টিচ এ লেসন, উচিত শিক্ষা দেওয়া। তাহলে কৃষককে উচিত শিক্ষা দিতে চাইল। He said to the farmer, both the upper and lower parts of the crop will be mine and the middle part yours. সে কৃষককে বলল যে গাছের উপরের অংশ এবং নিচের অংশ আমার হবে আর মাঝখানে অংশটা হবে তোমার। The farmer accepted the proposal. প্রপোজালের বাংলা অর্থ হলো প্রস্তাব, আর অ্যাকসেপ্ট গ্রহণ করা। কৃষক সেই প্রস্তাব গ্রহণ করল বা প্রস্তাব গ্রহণ করলেন কৃষক। This time the farmer planted sugarcane. Sugarcane ইক্ষু বা আখ। এবার কৃষক লাগালেন বা বুদ্ধি করে লাগালেন আখ বা আখ চাষ করলেন। The bear got the leaves and the roots. কথা অনুযায়ী হয়েছিল ভাল্লুক পেল গাছের পাতা অর্থাৎ উপরের অংশ পাতা আর নিচের অংশ শিকড়।
তাহলে পাতা শিকড় পেল। হি ওয়াজ ওভারকট উইথ গ্রিফ অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টমেন্ট। সে প্রচন্ড দুঃখ পেয়ে, অত্যন্ত দুঃখ পেয়ে হচ্ছিল হতাশ হয়ে গেল, হ্যাঁ, নিরাশ হয়ে গেল। সে তা এত বোকামি করলো যে কথা রাখতে হবে তাকেও, কৃষক যেহেতু রেখেছে তাকেও কথা রাখতে হবে। সে পাতা শিকড় তাকে সে যে পেয়েছে সেটা তাকে মেনে নিতে হলো। কৃষকের কোনো ক্ষতি করতে পারলো না, অর্থাৎ কৃষক লাভবান হয়েছে। তার কথা অনুসারে কৃষক কাজ করেছে, করে কৃষকই লাভবান হয়েছে। সে যে অত্যন্ত নির্বোধ সে বুঝতে পারলো এবং সে অনুশোচনা করতে লাগলো বা সে প্রচন্ড দুঃখ পেল। তাহলে আমরা বাংলা পড়লাম, তোমরা অর্থ শুনলে। তাহলে এইভাবে তোমাদের পড়তে হবে। নিচে শব্দের অর্থ উচ্চারণগুলো দেওয়া আছে, হ্যাঁ। ফেরোজা কঠিন শব্দ, বানান পড়বে APRO CIOUS, ভয়ানক বা ভয়ঙ্কর। এইভাবে এই ওয়ার্ডগুলো তোমরা শিখবে। এবার আসছি আমি প্রশ্নের মধ্যে। আমি দু একটা প্রশ্ন আজকে আলোচনা করে দিচ্ছি। হোয়াট ডিড দ্য ফার্মার লিভ? উত্তরটা তোমরা নিজেরাই পারবে। কৃষক, হোয়াট ডিড দ্য ফার্মার লিভ? ডু পাস্ট টেন্স হচ্ছে ডিড, লিভ, ডিড লিভ, এটা হবে পাস্ট টেন্সের উত্তর। কৃষক কোথায় বাস করতেন? দেখো ফার্স্ট সেন্টেন্স, লালগড় ওয়াজ এ স্মল ভিলেজ। পেয়েছো? তার জায়গাটার নাম হচ্ছে লালগড়। আর পাচ্ছি আমরা ভিলেজ। লালগড় হচ্ছে নাউন, ভিলেজ নাউন। দেয়ার লিভড এ ফার্মার ইন দ্য ভিলেজ। পেয়েছো? তাহলে বলতে পারবে দ্য ফার্মার lived in a village named লালগড় বা lived at লালগড়, কমা দিয়ে এ ভিলেজ, এটা বলা যাবে। তাহলে এই দুটো সেন্টেন্স থেকে তোমরা উত্তর বার করবে। আর যদি এক কথা দিতে বলে তাহলে এক লালগড় লিখবে, হয়ে যাবে উত্তর তোমাদের। ঠিক আছে? এর পরের প্রশ্ন দেখো, হু রাশ এট দ্য ফার্মার? কে কৃষকের দিকে ধেয়ে গিয়েছিল, রাগত ভাবে ছুটে গিয়েছিল? কে গিয়েছিল? তাহলে ভাল্লুকটি গিয়েছিল। তাহলে এখানে উত্তরটা তোমরা প্যারাতে দেখো, সেকেন্ড প্যারা ফোর্থ সেন্টেন্স, হ্যাঁ, চতুর্থ বাক্য, হি রাশ এট দ্য ফার্মার টু কিল হিম। তাহলে হি না বলে হচ্ছে বলতে হবে দ্য বিয়ার রাশ এট দ্য ফার্মার টু কিল হিম। তাহলে এইভাবে প্রশ্ন উত্তরগুলো তোমরা ভালো করে রিডিং করবে, প্রশ্ন উত্তরগুলো তোমরা আন্ডারলাইন করবে, পরে খাতার মধ্যে নোট করবে। কেমন? তাহলে এখানে ক্লাস শেষ করছি। হ্যাভ এ নাইস ডে।